অনেক সময় তো দেখছিলাম যে পরিবারের ৫ জন ৭ জন ১০ জন একই সাথেই মইরা যায়। একই সাথে একটা দুর্ঘটনার কারণেই তো মইরা যায়। আসলে কথাটা হচ্ছে যে এরকম বলতেছি কেন? ২ দিন আগে একটা ঝগড়া হয় এলাকার হচ্ছে যে আপনার ২ টা মহিলা আরকি, পাশাপাশি মহিলা। সবসময় একজন দেখতাম যে একজনের বাড়িতে একজন আসা যাওয়া করতো, অনেক কিছু হইতো, চলতো ফিরতো, সব মনের কথা, দুঃখের কথা যা আছে ওর কথা এর কথা সব জানি তো। ২ জন মহিলা একসাথে হইলে তাদের ফ্যাটের কথা কিছু থাকতো না বইলা দিত। একদিনে হুট করে তাদের ভিতরে ঝগড়া, সকাল সকাল ঝগড়া। মানে পারতেছে না যে কার জন্য, মানে কে কার আগে পাস করবে, মানে কার থেকে কি কথা বইলা ভালো খারাপ বইলা কার উপরে কে থাকবে। মানে একটা হচ্ছে যে ইয়ে আর কি, প্রতিযোগিতা। তাই দেখলাম যে হচ্ছে চলতেছে এরকম বেশ কতক্ষণ চলতেছে, শুনতেছি। কারণ মহিলাদেরকে ডাক দেওয়া যায় না, একদিকে ডাক দিলে আরেকদিকে কত বাতাস, এরকম হয়ে যাবে বইলে বেলায়। তো ওদের থেকে মানে একটু ইয়ে থাকি। হুট করে যার ছেলে মেয়ে স্বামী সন্তান ১ ডজন, মানে ১ ডজন বলারও একটা টপিক আছে। সে হুট করে দ্বিতীয় পক্ষে মহিলাটারে বললো তো ছেলে সন্তান হয় না, এই জন্যই তো আল্লাহ তোর ছেলে সন্তান দেয় না। আসলে প্রথমে এই জন্যই বলছিলাম যে যদি মৃত্যু হয় মানুষের একসাথে ১০-১২ জন ১৫ জন একই ফ্যামিলির সব ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ যদি না দেয় তাহলে ওইটাও কিন্তু একটা আল্লাহর লীলা খেলা, আর একসাথে নিয়ে যায় ওইটা আল্লাহর লীলা খেলা। তো এখন কথা হচ্ছে যে যখন ওই মহিলাকে বললো তার কিন্তু ছেলে সন্তান হয় না, ওইরকম না, হয় হয়তো বা দেখা গেল কি আপনার হওয়ার পরে টিকে না, হয়তো সময় যাই হোক আর কি, ওর আসলে শারীরিক সমস্যার কারণে হয়তো আল্লাহ পাক দেহে তোরা থাকে না। তো এই কথাটা বলার পরে ওই মহিলাটা একদম নিশ্চুপ হয়ে গেল। তো এটাই খারাপ লাগলো আসলে, যিনি এরকম বড়াই করে বলতেছেন যে তোরা আল্লাহ ছেলে সন্তান এই জন্য দেয় না, তো ওনাকে যদি, ওনার ছেলে সন্তানগুলোকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন একই রাতে নিয়ে যায়, ওটাকে দেয় না, ওটা আল্লাহর ইচ্ছা, আর আপনাকে দিচ্ছে আপনার, এটাও আপনার আল্লাহর ইচ্ছা। তা আসলে হচ্ছে যে এরকম কিছু কিছু কথা এমন গায়ে লাগে যা আসলে অন্তরটা মানুষকে আসলে বেশি কষ্ট দেওয়া লাগে না, হাতে মাইরা এটা মানুষের দুর্বল জায়গাগুলা আঘাত করা, এগুলো যে কত কষ্টের, কত ভয়ানক, এটা একমাত্র তারাই বুঝে যারা পায়, যাদেরকে ক্লাইম করে আর কি। তো কিছু মহিলার এরকম এই আচরণগুলো আমার কাছে খুবই ভালো লাগে না আসলে। দেখবেন একসাথে খাইবো, একসাথে আসবো, রাত দিন ২৪ ঘন্টা করে ঠুস করেও না আপনার মনের কথা যা আছে, যা বলছেন অতীতে সবগুলা মনে করেন হজমানের ভিতরে গড় 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 করে ডাইলে দেব। তো এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আমি এটাই বলবো যে আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব কিছুরই মালিক, দেওয়ার মালিকও উনি, নেওয়ার মালিকও উনি। তো মানুষের কখনো দুর্বল জায়গায়, কিছু কিছু দুর্বল জায়গা আছে যেগুলো হচ্ছে মানুষের অনেক কষ্ট পায়, অনেক কষ্ট দেয়। এই কষ্টগুলা হয়তো আপনি বুঝতেন যদি আপনার না হইতো, আর যার হয় না সে বুঝতেছে আসলে কষ্টটা কোন জায়গায়। যাক, এটা আসলে মেনটা করতেছি, কাউকে আসলে এরকম ছোটো করে আমি কথা বলতে চাই নাই, আর বলতেছিও না। তো সর্বোপরি আসলে সবাই চাই আমরা একসাথে থাকি, বা গ্রামের মানুষগুলো আমরা আসলে এরকম কথাবার্তা না বলি। আমার কথাই আসলে কষ্ট পাওয়ার কারো কিছু না, আর কষ্ট পাওয়ার জন্যও বলি না, আর না পাওয়ার জন্যও বলি না। ধন্যবাদ।